কে আছিস? আমার চাবুক। আম্মা, দেখো বাবা, আমাকে দেবেন না। কে লেগে আপনার আছে? দুটি পায়ে ধরে বলছি। দেখো বাবা, এটা তো চাবুক। দাসী, বলুন। বাহিরে অপেক্ষা করো, প্রয়োজনে ডাকবো। ঠিক আছে বাবা রে বাবা, আম্মা, বলতে আমাকে বাইরে শাস্তি যা। দেবেন না আম্মা। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি তাই করিনি। আমাকে আপনি ক্ষমা করুন আম্মা। এই এটাই তো নিয়ম। অপরাধ করে সবাই বলে আমি অন্যায় করিনি, তাই না? আর আমিও জানি তুই কি করেছিস, অন্যায় করিসনি, তাই না? আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে মারবেন না আম্মা। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আপনি শাস্তি দেবেন না আম্মা। আমাকে আপনি ক্ষমা করুন আম্মা। আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি মারবেন না আম্মা। আম্মা, আমার মৃত্যু হবে না আম্মা। আমাকে মারবেন না, আমি সইতে পারছি না আম্মা। আমাকে আপনি মারবেন না আম্মা। আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি মারবেন না। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আম্মা, আমি যা শুনতে পারছি না, আমাকে মারবেন না আম্মা। করি
রে দেখে যা আম্মা আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আপনার চাবুকের আঘাতে আমি সইতে পারছি না আম্মা। ক্ষমা করবো তোকে, তাই না? আমি তো তোকে ক্ষমা করতে পারবো না, তার কারণ তোর মতো অপরাধীকে যদি আমি ক্ষমা করে দেই তাহলে আমিও যে অপরাধী হয়ে যাব। তুই বলেছিস তোকে আগুনে ফেলে দিয়ে তারপরে তোর সতীত্বের পরীক্ষা নেব। ঠিক আছে, আমি তোকে আগুনেই ফেলে দেব। তার কারণ আগুনে ফেলে দিলে সতীও পুড়বে আর অসতীও পুড়বে। 1000 বছর ধরে যদি কেউ আগুনের পুজো করে তারপরও যদি আগুনে হাত দেয় আগুন তাকে পোড়াবেই। এই গেছিস, জল্লাদকে পাঠিয়ে দে। আমাকে জল্লাদ জল্লাদ বলে ডাকছে। আর শীতের দিনে প্রতিদিন হবে না কারো ছেলে সন্তান তার মুখ ভেঙে দিয়ে রক্ষাতে করতে হবে। আমাকে জল্লাদ বলতে পারো ওই বেশর্মিনীকে। ঠিক আছে, আপনার আদেশ মোতাবেক এই মুহূর্তে এই বাড়িতে এই বন্ধ করছি। একই বেগম আম্মা, এ দেখছি আপনার একমাত্র পুত্র জামাল বাদশার স্ত্রী যে বরিশাল নাই করেছেন তাকে আপনি আদেশ দিচ্ছেন। একটিবার কি বললি জল্লাদ? আমি কি করবো তার একটু
করতে দেই না বাজার, আমি কৈফিয়ত নেই। আমি তোকে বন্দি করতে বলেছি, তুই ওকে বন্দি কর। জানি বেগম আম্মা, আমি জানি আপনি কাজের কারো কৈফিয়ত দেননি, তাই বলছি এ হচ্ছে আপনার একমাত্র পুত্র, বন্ধু, কমলা। আপনি কেন তাকে বন্দি করে রেখেছেন? একটিবার বলুন। আমি বলেছি তো, আমি কারো কাছে আমার কাজের কৈফিয়ত দেই না। বেগম আম্মা, আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, আপনার পায়ের কাছে নত শির হয়ে বলছি, আপনি আপনার বউকে একটিবার ক্ষমা করে দিন। জল্লাদ, কেউ যদি আমার কাছে বিনয় করে, কেউ যদি আমার কাছে কোনো অনুরোধ করে, কেউ যদি আমার কাছে মাথা নত করে, তাহলে আমি তার কথা শুনি। তাহলে তুই জানতে চেয়েছিস ওকে আমি জল্লাদের হাতে কেন তুলে দিচ্ছি, তাই না? হ্যাঁ বেগম আম্মা, তবে শোন, বলুন। ও চরিত্রহীনা কলঙ্কিনী, তাই নাকি তোর হাতে তুলে দিচ্ছি? আমি বিশ্বাসই করি না বেগম আম্মা, আপনার পুত্রবধ চরিত্রহীন হতে পারে না। হয়তো আপনি ভুল বুঝছেন। ওরে জল্লাদ, বলুন। তোর মতো যদি আমিও অবিশ্বাস করতে পারতাম, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। আমি যদি সত্যি সত্যি ভুল করতাম, তাহলে বোধহয় আমার জীবনটা সার্থক হয়ে যেত। কিন্তু আমি ভুলও করি নাই। শোন, ও বলছে ওর ঘরে আমার ছেলে এসেছিল। আচ্ছা জল্লাদ, তুই বলতো, আমার ছেলে যদি আসতো তাহলে আমাকে আম্মি জান বলে ডাকতো না? হ্যাঁ ডাকতো। মায়ের সঙ্গে দেখা না করে সে কখনো চলে যেত না। তাহলে তুই দেখতো বাবা, এই তো কমলার ঘরের দরজাটা ভাঙা। তুই বল না। সত্যি তো, এ ঘরের দরজা ভাঙা। বেগম আম্মা, এ ঘরের দরজা কে ভেঙেছে? আমি যদি জানতাম আমার পুত্র বধূর ঘরের দরজা কে ভেঙেছে, এই পৃথিবীর বুকে তার যে কেউ আছে, আমি একটি কথাই তাদের সকলের বরদান নিতাম। কিন্তু আমিও জানি না রে, আমিও জানি না। জল্লাদ, বলুন। অতএব ও অপরাধী, যৌবনের উন্মাদনা সহ্য করতে না পেরে ওর ঘরে অন্য পুরুষ এনেছিল। না না বেগম আম্মা, এ কথা একবার আপনি বলবেন না। ক্ষমা হ্যাঁ করে দিতে পারি। এবার তাহলে বলুন। তুই আমার দুটো কথা শোন। বলুন, কি বলবেন? আচ্ছা বলতো, তোর সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। হ্যাঁ, সুন্দর একটি ফুটফুটে ছেলে আমার আছে। হ্যাঁ, ছেলেটি প্রায় 5 বছর বয়স। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুই কি তোর ছেলেটিকে আমার এই শাহী দরবারে নিয়ে আসতে পারবি? কেন বেগম আম্মা? তোর ওটাকে আমার কাছে একটু দে। তোর ছেলেটিকে আমার এই দরবারে নিয়ে আসবি, আনার পরে তার হাত বাঁধবি, তারপরে তার পা বাঁধবি। হাত পা বেঁধে এই ধারালো কৃপান দিয়ে তোর পুত্রকে তুই জবাই করে তার বুকের ভেতর থেকে কলিজাটা বের করে আমাকে উপহার দিবি। বেগম আম্মা, কাউকে যদি হতে পারে না। বলেন, আমি চললাম। আমার আদেশ করুন, এই মুহূর্তে আমার কি করতে হবে? কলিজায় লেগেছে না রে? হ্যাঁ বেগম আম্মা, কলিজায় লেগেছে। বলুন। ওরে একবার জল্লাদ, বলুন। আমারও যে কলিজায় লাগে রে। আমারও বুকের মাঝে একটা কলিজা আছে। বেগম আম্মা, সেখানে আমি সুন্দর একটা দুনিয়া তৈরি করেছি, সেখানে তৈরি করেছি বেহেশত। জানিস, আমার সেই বেহেশতকে এই কমলা দজকে পরিণত করেছে। তাই ওর মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছি ওর ললাটে। মৃত্যু
অনিবার্য। যাও, ওকে এখান থেকে তাই নিয়ে করছে যাও। বেগম আম্মা, তাই করছে। আপনার আদেশ মোতাবেক এই মুহূর্তে আপনার একমাত্র পুত্রবধূ কমলাকে আমি বন্ধ করছি। বাদলি রে জালা ও জালা সেই দেনা পারি রে যাচ্ছি বেগম আম্মা। ক্ষমা করে দিন বেগম আম্মা। বেগম আম্মা, আপনার পা ধরে আমি মিনতি করছি বেগম আম্মা, কোন কমলাকে আপনি একটিবার ক্ষমা করে দিন। বলুন বেগম আম্মা। বেগম আম্মা, আপনি একটিবার ভেবে দেখুন বেগম আম্মা, আপনি বৌরি কমলাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন। জল্লাদ, আমি তো ওকে ক্ষমা করতেই চেয়েছিলাম। জানিস, আমি যদি ওকে ক্ষমা করে দেই, কাল এ রাজ্যের প্রতি প্রজা আপনাকে আঙুলে দেখিয়ে বলবে এই সেই বেগম, এই সেই শাসনকর্ত্রী যে নিজের পুত্রবধূর অপরাধ ক্ষমা করে দিয়েছে, বিচার করতে পারিনি। রাজ্যময় ঝড় উঠবে আমার বিরুদ্ধে, বিদ্রোহের খোঁজা বেগম আম্মা, আপনি একটিবার বনে কমলার দিকে ভালো করে চেয়ে দেখুন। বনে কমলা কোন অন্যায় করতে পারে না, ও আমাকে তাই বলে সম্পাদন করেছে। তাই বনে কমলাকে একটিবার আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই জল্লাদ, বলুন। জল্লাদের বাচ্চা জল্লাদ, কমবত, এই
ওর জন্য তোর এত পোড়া কেন রে? বেগম আম্মা, কেন? একটি বার বনি কমলার মুখের দিকে চেয়ে দেখুন, বনি কমলা কোন অন্যায় করতে পারে না। এটা তুই এমন করে কেন বলতে পারিস? দরজাটা আবার তুই ভাঙিসনি তো? এ জল্লাদ, বনি কমলা, তুমি শত কাঁদলো, বেগম আম্মা তোমাকে ক্ষমা করবে না। বুঝেছি, একটু দেরিতে ওকে নিয়ে যা। কালকে বলবি। আমি কোথায় যাব আম্মা? কেন? যে নাগর এসেছিল তার কাছে যা। আরে সোনা, যৌবনের পসরা খুলে দে, দেখবি কত ভ্রমর গুনগুন করে তোর কাছে মধু পান করবার জন্য আসবে। এই জল্লাদ, ওকে নিয়ে যা, আম্মা, নিয়ে যা বলছি, তা না হলে আমার চাবুক তোর রক্ত খাবে। বনি কমলা, আম্মা, আমি কি করব বোন? আমি যে জল্লাদে কোলে জন্ম নিয়েছি, মানুষ হত্যা করা আমার একটাই মাত্র কাজ। বেগমের সাহেব আদেশ করেছে, তার আদেশ মোতাবেক এই মুহূর্তে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, ওকে হত্যা করবি। আম্মা, বল। অপরাধ করেছি আমি। হ্যাঁ করেছিস, আমাকে শাস্তি দিন। দিয়েছি তো, কিন্তু 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 কি? আমার গর্বে যে আপনার ছেলের অনুর্জাত সন্তান। না, একে বলছিস তুই? আপনি ক্ষমা করে একে দিন বলছিস? আম্মা, তুই ক্ষমা মা হতে করে চলেছিস, দিন। তুই অন্তঃসত্ত্বা। জল্লাদ, বেগম আম্মা, অপরাধ যদি কিছু করেই থাকে সেটা এই কমলা করেছে। ওর গর্ভের সন্তান কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি, তাই তো ওর সন্তানকে অঙ্কুরে শেষ করে দেবার কোনো অধিকার আমার নেই। তাই শোন, বলুন বেগম ওর আম্মা। মৃত্যুদণ্ড আমি মওকুফ করে দিলাম। ওকে নিয়ে গিয়ে বনবাসে দিয়ে আসবি। তাই হবে বেগম আম্মা, তাই হবে। আপনার আদেশ মোতাবেক এই মুহূর্তে বনে কমলাকে আমি সেই বনমাঝে গিয়ে তাকে আমি বনমাঝে নিয়ে আসবো। বনে কমলা, এসো বোন। কি করবো বোন? আমি কোথায় যাই? আমি কোথায় যাই রে? আমি কোথায় যাই? আমি কোথায় যাই?
আমি কি করবো বোন? আমি যে জানলাতে খুলে চাপিয়ে দিয়েছি বেগম আম্মার আদেশ আমার যে অবনত মস্তকে পালনই করতে হবে বোন। চলে এসো বোনই কবলে সন্তান কাঁদিল বেগম আম্মার প্রাণে একটু দয়া হবে না। চলে এসো জল্লাদ ভাই, আমি তো চলেই যাব, আমার হাতের বাঁধনটা একটু খুলে দাও। ঠিক আছে বোন, আমার স্বামীর কাছে আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। আজ তোমার জন্য আমাকে বনবাসে যেতে হচ্ছে স্বামী। স্বামী, বেগম আম্মা স্বামীর জন্য কাঁদছি। নিয়ে যাচ্ছি বেগম আম্মা। চলো বোন কমলা। এমন করে কাঁদছিস কেন রে? চলে যা না, মৃত্যুদণ্ড দেয়নি, বেঁচে থাকবি। যা যা। চলিলা আমি যা নেবে মত ওরে বিধি কলা মনে বাসি
কোন বেগম মনে কমলাকে ক্ষমা করে কমলা এই জল্লাদ বেগম আম্মা এই আমি আমাকে নিয়ে তো যাচ্ছি পাগল করে দিবি তাই না আমি আর ওকে সহ্য করতে পারছি না এখন কিন্তু তোর মৃত্যুর পালা আমি কিন্তু তোর মৃত্যু দণ্ড দেব না বেগম আম্মা নিয়ে যা এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি বেগম আম্মা কোন কমলা চলে এসো শত কাঁদিল বেগমের সাহেবা তোমাকে দয়া করবে না বেগম আম্মা কোন কমলাকে নিয়ে আমি চলে যাচ্ছি বেগম আম্মা শীঘ্র করে যা চলে এসো বোন বেগমের সাহেবা বলে যা এখনো একটিবার আপনি ভেবে দেখুন আপনি হচ্ছেন এই রাজ্যের বেগম আপনি ইচ্ছে করলে আপনার একমাত্র পুত্রবধূ বনি কমলাকে আপনি ক্ষমা করে দিতে পারেন না জল্লাদ না আমি নিজের নীতির সাথে আমি প্রবঞ্চনা করতে পারবো না আমি সারাটি জীবন ধরে আমি আমার ন্যায় নীতির সাথে চলে এসেছি আর আজ আমার পুত্রবধূকে আমি ক্ষমা করে দেব এ হতে পারে না ঠিক আছে বেগম আম্মা নিয়ে যাও কে আমি হচ্ছে আপনার বেতনভোগী কর্মচারী বনি কমলাকে এই মুহূর্তে কিন্তু যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি আমার মন বলছে আপনি বড্ড ভুল করলেন আপনার পুত্র চাওয়াল বাচ্চা দিয়ে এলে হয়তো এই ভুলের শাস্তি আপনাকে হবে আপনাকেও পেতে হবে বেগম আম্মা চলে এসো বনি কমলা জল্লাদটি বলে গেল আমি ভুল করেছি সত্যি কি আমি ভুল করলাম সত্যি কি এর খেসারত আমাকে দিতে হবে কিন্তু না আমি তো কোনো ভুল করতে পারি না আমার জিন্দেগিতে কোনো ভুল নেই আমার জিন্দেগিতে কোনো ভুল তুমি নেই। গাড়ি রাখো আমি হয়তো বিয়ে করেছি আসসালামু আলাইকুম বেন সাহেবা ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব কেমন আছেন বেন সাহেবা আমি ভালো থাকি আপনার জন্য বাঙালির মিষ্টি নিয়ে এসেছি রাখুন রাখুন রাখুন। এখানে রাখবো হ্যাঁ এখানেই তো রাখবেন কারণ এটা ডাস্টবিন নয় আচ্ছা এখানেই রাখা যায় বেন সাহেবা আপনাকে একা দেখতে পাচ্ছি আমার মেয়ে কোথায় ও বুঝতে পেরেছি মা কমলা বোধ হয় রান্নাঘরে রান্না করছে যাই আমি কমলার সঙ্গে দেখা আরে করি দাঁড়ান 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 এখনই কোথায় যাচ্ছেন আপনি কেন বেন সাহেব আমি আপনার বিয়ান সাহেবা আগে আমার সাথে আপনার সাথে কত রসালো একটা সম্পর্ক ও মধুর সম্পর্ক বুঝতে পেরেছি, আগে বুঝতে- আমার সঙ্গে একটু গল্প আলাপ ও, করুন। বুঝতে পেরেছি। তারপর মেয়েকে আমি দেখবেন। বিয়েই বলে আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন ব্যাস! আপনার সাথে ঠাট্টা করব না তো কার সাথে ঠাট্টা করব আপনি আপনার কলঙ্কিনী কন্যাটিকে আমার পুত্রের গলায় লেলিয়ে দিয়েছেন আপনার লজ্জা করে না এমন দেখে বলছেন বিয়ান সাহেব আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না খুলে বলুন তো কি হয়েছে একটিবার খুলে বলুন আমার মেয়ে এমন কেন নাই করেছে
অপমান করছে। অপমান করেছি বুঝি? ও মামা মামা গো, ও অপমান করেছি নাকি? আমার বেয়াই সাহেব, ও অপমান হয়েছে। আচ্ছা বেয়াই সাহেব, আসুন আপনাকে আমি একটা জিনিস দেখাই। আসুন আসুন না, দেখাবেন? এই দেখুন, এটাই কমলার কক্ষ। দেখুন ওর ঘরের দরজাটা ভাঙা, হ্যাঁ আমি তো ভাঙাই দেখতে পাচ্ছি। আজ রাতে ভেঙেছে। কেমন করে ভাঙলো? কি জানি, আমি তো জানি না, এটা কমলাই বোধহয় জানে, তাই না? আর আসুন, আসুন। এদিকে আসুন। এই দেখুন কমলার পালঙ্ক। আচ্ছা বেয়াই সাহেব, যৌবনের কত মধুর দিনগুলো পার করে এসেছেন, আপনি বলুন তো, এ বিছানায় কমলা কি একা ছিল? বলুন না, কি হলো? আপনার পুত্রবধূ আপনার কাছে ছিল, সে বিছানায় ছিল, একা ছিল না, দুজন ছিল। আমি কিছুই জানি না। বলুন বলুন, খুলে বলুন বিয়ানী সাহেব, আমার মেয়ে কি করেছে, কি অন্যায় করেছে, যার জন্য আজ আপনি আমাকে বারবার অপমান করছেন? বলুন, খুলে বলুন বিয়ানী সাহেব। আপনার কন্যা যৌবনের উন্মাদনা সহ্য করতে না পেরে তার ঘরে অন্য পুরুষ নিয়ে না না বিয়ানী সাহেব, না, আপনি আপনার কথা ফিরিয়ে নিন বিয়ানী সাহেব, আপনার কথা ফিরিয়ে নিন। এমন মেয়েকে আমি জন্ম দেইনি। পৃথিবীতে আলো বাতাসে না হয়ে যাবে, পৃথিবীতে সত্য সত্য হৃদয় না হতে পারে, তাই বলে আমি বিশ্বাস করবো না আমার মেয়ে কলঙ্কিনী। আচ্ছা, আপনি বিশ্বাস না করলেও সারা দুনিয়া বিশ্বাস করবে যে, তাই তো তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য তাকে আমি জল্লাদের হাতে জল্লাদের হাতে দিয়ে জল্লাদের হাতে তুলে দিয়ে আপনি বড় ভুল করেছেন বিয়ানী সাহেব, আপনি বড্ড অন্যায় করেছেন। আমি ভুল করেছি না? এই, আমার জীবনে ভুল বলে কোনো কথা নেই। আমি কোনো ভুল করি না। অবশ্যই ভুল করেছেন। ভুল করে তৈরি করে নেই। বিয়ানী সাহেব, কি বলবো, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি আমাকে খবর দিয়ে পারতেন। আপনি তা না দিয়ে আমার মেয়েকে বনবাসে পাঠিয়ে বড় ভুল করেছেন, বড় অন্যায় করেছেন। হ্যাঁ অবশ্যই আমাকে বলতে হবে, কেন? আমি আমার কন্যার পিতা। আপনি আপনার কন্যার পিতা, আর আমি কে? আমি কে? আপনি বলুন, আমি কে? আপনি আমার মেয়ের জামাইয়ের মাতা। মাতা? হ্যাঁ। আমি এ রাজ্যের কে? আমি তো আরো মানুষের বিচার করি, তাই না? হ্যাঁ। বিচার করি, অথচ আপনাকে ডেকে করো জোরে আপনার পায়ের কাছে বসে বলতে হবে, বিয়াই সাহেব আপনার মেয়ের বিচার আপনি করুন। এই, আমি এত মানুষের বিচার করি, আর আপনার মেয়ের বিচার করবার জন্য আপনাকে ডাকতে হবে আমার। শুনুন, এই মুহূর্তে যদি ভদ্রভাবে বেরিয়ে না যান, তাহলে দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। অবশ্যই বেরিয়ে যাবো বিয়ানী সাহেব। আজ আমি বড় আনন্দ মুখে এসেছিলাম আপনার বাড়িতে বেড়াতে, আমার মেয়েকে দেখার জন্য এসেছিলাম। আজ আপনি যে অপমান করলেন, যে অন্যায় কাজ করলেন, তার জন্য আপনাকে একদিন খেসারত দিতে হবে, সেই দিন আপনাকে কৈফিয়ত দিতে হবে। আমার মেয়েকে বিনা দোষে আপনি তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। আমাকে আর উত্তেজিত করবার চেষ্টা করবেন না, তাহলে আপনার পরিণতি ভয়ঙ্কর হবে। কি করবেন আপনি? আমি কি করব সেটা আপনি জানেন না। আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। আপনাকে শুলদণ্ড দিতে পারি, আপনাকে আগুনে নিক্ষেপ করতে পারি, আপনাকে সুন্দর করে নদীতে ফেলে দিতে পারি, সমুদ্রে ফেলে দিতে পারি, আপনাকে আমার পিলখানায় ফেলে দিতে পারি, আপনাকে আমার গজমতি হাতির পায়ের তলে ফেলে দিতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু না, আমি
আমি তা করবো না, ভয় নেই, আপনি ভয় পাবেন না। কারণ আমি জানি 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 হৃদয়টা আপনার ক্ষত বিক্ষত। ও হৃদয়ে আমি আর আঘাত করতে চাই না। এবার আপনি চলে যান, এই যে এই পথ ধরে চলে যান। হ্যাঁ, আমি চলেই যাব। চলে যান। আর এক মুহূর্তে এখানে বিলম্ব করবো না। যে জ্বালা বুকের মধ্যে, যে যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে আজ আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, একটা কথা মনে রাখবেন বিহারী সাহেব, আমার মেয়ে যদি অন্যায় কাজ করে থাকে তাকে বনবাস পাঠিয়ে ভালোই করেছেন। আর যদি আমি সদাগর কোনদিন জানতে পারি বিনা দোষে আমার মেয়েকে আপনি বনবাস পাঠিয়েছেন, পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই সদাগর আপনাকে কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। আমাকে করবে না। 26 সওদাগর কমলার বাবা অনেক চিৎকার করে গেল। ইচ্ছে করলে তাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারতাম, কিন্তু না, সন্তান যদি অপরাধ করে বাবা মার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়, তারা মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমার বেয়াই সাহেব কষ্ট পেয়েছে, তাই তো আমি তাকে আর আঘাত করিনি। এই কে আছিস? এই রাজ্যময় এলান করে দে, যদি কেউ ওই কলঙ্কিনীকে জায়গা দেয় বিনা অপরাধে, বিনা কৈফিয়তে, তাদের সব পরিবারের গর্দান যাবে। এ হচ্ছে আমার আদেশ। হ্যালো, বনি ওই তো দেখা। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো